হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের কিছু সুদ কষার অঙ্ক করাবো। সুদ কষার অঙ্ক অনেকের কাছে অনেক কঠিন লাগে, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। যারা একটু অঙ্ক দুর্বল তাদের কাছে সুদ কষার অঙ্ক কঠিন লাগার একটা অন্যতম কারণ হচ্ছে তারা সূত্র মুখস্থ করতে চায়, কিন্তু সুদ কষার অনেক ধরনের অঙ্ক রয়েছে। আপনি কতগুলো সূত্র মুখস্থ করবেন? এক একটা এক এক রকমের, তাই এক একটার জন্য এক এক রকম সূত্র মুখস্থ করে মনে রাখা সম্ভব না। তাই যদি আপনার সহজে যদি বুঝতে পারেন বা বেসিকটা যদি আপনার ভালো থাকে সুদ কষার, তাহলে আপনার কাছে যে কোনো অঙ্কই সহজ লাগবে। তো চলুন, প্রথম আমরা যে অঙ্কটা করব সেটি হচ্ছে সুদের হার শতকরা 5 টাকা হলে 10,000 টাকার 6 বছরের সুদ কত। সুদ কষার অঙ্ক যখন আমরা করব তখন আমরা একটু চিন্তা করব ব্যাংকের কথা চিন্তা করব। ধরুন আপনি ব্যাংকে 10,000 টাকা রাখছেন, ব্যাংক আপনাকে বললো 100 টাকায় 5 টাকা আপনাকে সুদ দেবে। তো 6 বছর পর আপনি কত টাকা পাবেন, এইভাবে যদি একটু চিন্তা করেন তাহলে দেখতে পারেন সহজ লাগবে, বুঝতে সহজ হয়। তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আগে একটু বুঝতে হবে যে শতকরা 5 টাকা হচ্ছে কি। শতকরা 5 টাকা হচ্ছে 100 টাকায় 1 বছরে 5 টাকা। আমাকে 100 টাকা যদি আমি রাখি ব্যাংকে, তাহলে 1 বছরে আমাকে 5 টাকা সুদ দেবে। তাহলে শতকরা 5 টাকা অর্থ হচ্ছে 100 টাকায় 1 বছরে 5 টাকা। এই কথাটাই আমরা লিখতে পারি। যেহেতু সুদ চাচ্ছে, সুদের কথাটা আমরা শেষে লিখব। কিভাবে শেষে লিখব? 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, অর্থাৎ 100 টাকায় 1 বছরে আমাকে 5 টাকা দেবে। তাহলে 1 টাকায় 1 বছরের সুদ কত দেবে? এবার বের করব 10,000 টাকায় 10,000 টাকার প্রথমে 1 বছর বের করি। 1 বছরের সুদ কত? এ হচ্ছে 10,000 টাকার 1 বছরের বের করলাম। এরপর আপনার বের করতে হবে এই 10,000 টাকায় 6 বছরের সুদ কত। 6 বছরের সুদ কাটাকাটি করি। 500 আর হচ্ছে 6, অর্থাৎ 3,000 টাকা। তাহলে সুদ কত বের হলো? 3,000 টাকা। 3,000 টাকা সুদ। 100 টাকা 1 বছরের সুদ 5 টাকা। তারপর 1 টাকায় কত কম হবে? কম হলেই তো ভাগ হয়। তাহলে 5কে আমি 100 দিয়ে ভাগ দিলাম। আবার 10,000 টাকায় কত হবে? 1 টাকায় যত হয়েছে, 1 টাকা 1 বছরে যত টাকা সুদ হয়েছে তার চেয়ে বেশি হবে। তাহলে 10,000 টাকা বেশি হওয়ার কারণে আমি গুণ দিলাম, 10,000 দিয়ে গুণ দিলাম। 5 গুণ 10,000, নিচে 100। আবার 10,000 টাকায় 6 বছরের সুদ। 6 কেন উপরে আসলো? কারণ 1 বছরে যেই টাকাটা হয় সুদ, 6 বছরে আরও বেশি হয়, তাহলে 6 দিয়েও গুণ হয়, এই জন্য 6 উপরে আসবে। তাহলে 5 গুণ 10,000 গুণ 6, আর নিচে তো 100 ছিল, 100ই কাটাকাটি করে 3,000 টাকা। এটাই হচ্ছে আমার সুদ। প্রথম অঙ্কের সমাধান আমরা পেয়ে গেছি। তবে এই অঙ্কটা আমি একটু অন্যভাবেও করতে পারি। আমরা যেই 10,000 টাকাটা, এটা হচ্ছে কি আমাদের আসল, মূল টাকা হচ্ছে 10,000। আপনি 10,000 টাকা রাখবেন, এটার উপরেই আপনাকে 5% হারে 6 বছরে সুদ দেবে। তো আমি যদি একটু অন্যভাবে অঙ্কটা করার চেষ্টা করি, তাহলে একটু খেয়াল করেন কিভাবে করা যায়। তো আমি বের করব সুদ। আমার আসল কত? আসল হচ্ছে 10,000 টাকা। এবার আমি বের করবো পার্সেন্টেজ। আমার কত পার্সেন্ট? এর সাথে 5% গুণ হবে, মানে 10,000 টাকার 5% আমি বের করবো। 10,000 টাকার 5% যত টাকা বের হবে, এটা কত বছরের জন্য? এটা 1 বছরের জন্য বের হয়েছে। আপনি বের করতে হবে 6 বছরের জন্য, অর্থাৎ আপনি 6 দিয়ে গুণ দেবেন। অর্থাৎ কি দাঁড়ায়? 10,000 টাকার 5%, অর্থাৎ হচ্ছে উপরে 5 নিচে 100,
সবসময় মনে রাখবেন, যত পার্সেন্ট বলবে এইভাবেই করতে হয়। যদি 10% বলতে উপরে 10 নিচে 100, 5% বললে উপরে 5 নিচে 100, 8% বললে উপরে 8 নিচে 100, এর সাথে গুণ 6। যত বছর বলা থাকবে তত বছর দিয়ে গুণ দেবেন। এখন কাটাকাটি করলেও ঠিক সেম উত্তর বের হবে, 3000 টাকা। 3000। তো বন্ধুরা, আমি 2টা পদ্ধতিতে আপনাদের করিয়ে দিলাম, যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটাই আপনি সেই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। এটা যদি ভালো লাগে এভাবে করতে পারেন, এটাতে লেন্দি প্রসেস। যদি রিটেন কোনো পরীক্ষা হয় তাহলে আপনি এইভাবে উত্তর করবেন, আর যদি শর্টকাটে খুব দ্রুত করতে চান তাহলে এইভাবে করতে পারেন। আমার 3000 টাকা হচ্ছে সুদ, আর আসল হচ্ছে 10,000 টাকা। এখন যদি আপনাকে প্রশ্ন করে 6 বছর পরে আপনি সুদে আসলে কত টাকা পাবেন, মানে আপনি আসল এবং সুদ দুইটা একত্রে আপনাকে ফেরত দেবে, তাহলে আপনি কত টাকা পাবেন? তো কত, 10,000-এর সাথে আপনি 3000 টাকা যদি যোগ দেন তাহলে তো পেয়ে গেলেন সুদ আসল পেয়ে গেলেন। আমি এই অঙ্কটি এতটুকু এক্সট্রা বোঝাচ্ছি। ধরুন আপনাকে বের করতে বললো সুদ আসল কত, সুদ আসল, তাহলে সুদ কত? 3000। আমি একটু এখানে যেভাবে বলা আছে সেভাবে লিখি, সুদ 3000, সুদের সাথে যোগ হবে আসল, আসল অর্থাৎ যদিও লিখে ফেললাম, অর্থাৎ 3000-এর সাথে যোগ হবে আসল, আসল মানে মূল টাকা, মূল টাকা কত? 10,000, 10,000 অর্থাৎ 13,000 টাকা আমার হচ্ছে সুদ আসল। তো সুদ আসল পেয়ে গেলাম। এই অঙ্ক দিয়ে আমি আরও একটা অঙ্ক বুঝতে পারলাম, এই অঙ্কের মাধ্যমে এখান থেকে আমি সুদ বের করছি, আর এই সুদের সাথে আমি যদি আসল যোগ করি তাহলে কত বের হয়? সুদ আসল, সুদ আসল বের হয়ে যায়। সুদ 3000, সুদ আসল 13,000। তাহলে প্রথম অঙ্কটি আমাদের হয়ে গেল। যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন, আমি আবার বোঝানোর চেষ্টা করব। তবে আমরা এখন পরের অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ, পরের অঙ্কটি হচ্ছে 10% হারে 500 টাকার সুদ কত বছরে 100 টাকা হবে? প্রথম অঙ্কে আমরা যখন বের করেছিলাম সুদ কত, এখানে বের করতে হবে কত বছরে, অর্থাৎ সময় বা বছর চেয়েছে। তো এই ধরনের অঙ্কে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আসল টাকার উপরে আমার 1 বছরে কত টাকা সুদ দেবে সেটা আমাকে বের করতে হবে। 1 বছরে কত টাকা আমাকে সুদ দেয়। তো প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে $100 অথবা 100 টাকায় সুদ কত দেয়? 10 টাকা। সুতরাং 1 টাকায় সুদ আরো কম হবে, তাই উপরে 10 নিচে 100। সুতরাং 500 টাকায় আমাকে সুদ কত দেবে? 500 টাকায় সুদ দেবে 10 গুণ 500। 1 টাকায় যেই সুদ পাবো তার চেয়ে বেশি পাবো, তাই 500 দিয়ে গুণ হবে, নিচে 100। কত বের হলো? 50 টাকা। অর্থাৎ আমাকে 50 টাকা সুদ দিচ্ছে। এটা অবশ্যই 1 বছরে। পার্সেন্টেজ মানেই হচ্ছে 1 বছরে, অর্থাৎ 10% মানে হচ্ছে 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা। তাহলে 100 টাকায় যে আমি 10 টাকা লিখেছি এটা অবশ্যই 1 বছরে। আবার 500 টাকায় যে 50 টাকা বের হয়েছে এটাও 1 বছরেই। তাহলে আমি লিখতে পারি 50 টাকার সুদ 50 টাকা সুদ হয় 1 বছরে। সুতরাং 1 টাকা সুদ হয় আরো কম, বছরে আরো কম সময় লাগবে, তাই 1 উপরে নিচে 50। সুতরাং আমার সুদ কত টাকা? সুদের কথা, এই 100 টাকা হচ্ছে আমাকে সুদ দিয়েছে। 500 টাকার সুদে বলাই আছে 500 টাকার সুদ কত বছরে? 100 টাকা হবে। অর্থাৎ সুদ 100 টাকা হবে কত বছরে? 500 টাকায়। তাহলে 100 টাকা সুদ হয় উপরে 100 নিচে 50। তাহলে কত বের হলো? 2 বছর। 2 বছর হচ্ছে গিয়া আমাকে 100 টাকা সুদ দেয়। তাহলে উত্তর কত বের হলো? 2 বছরে। আমি প্রথম থেকে আরেকবার বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে অঙ্কে বলা আছে 10% হার। 10% হারে আমাকে 500 টাকায় 100 টাকা সুদ কত বছরে হবে? আমি 500 টাকা ব্যাংকে রেখেছিলাম, আমাকে এক নির্দিষ্ট সময় শেষে 100 টাকা ফেরত দিয়েছে, মানে সুদ দিয়েছে। আমার মোবাইলে SMS আসলো যে 100 টাকা আপনার ইন্টারেস্ট হিসেবে যোগ হয়েছে। তো
তাহলে আমি কীভাবে বের করবো? প্রথমেই আমি যে কাজটা করবো সেটা হচ্ছে 500 টাকা মানে 1 বছরের সুদ কত এটাই প্রথমে বের করতে হবে। তাই আমি লিখে নিলাম কি 100 টাকায় সুদ হয় 10 টাকা, মানে আমি 10%-এর হিসাবটা আগে লিখবো। 100 টাকায় সুদ 10 টাকা, তাহলে 1 টাকায় সুদ কত টাকা? উপরে 10 নিচে 100। তারপরে 500 টাকায় সুদ কত টাকা? 500 টাকায় 50 টাকা সুদ দেয়। তাহলে 50 টাকা সুদ 1 বছরে, কারণ এই 10 টাকা সুদ 1 বছরে, 100 টাকা 1 বছরে সুদ 10 টাকা, তেমনি 50 টাকাও 1 বছরে বের করছি আমরা। তাহলে 50 টাকা সুদ হয় 1 বছরে, 1 টাকা সুদ কত, আর 100 টাকায় সুদ কত টাকা হয় আমরা পেলাম 2 বছরে। এই ধরনের যে কোনো অঙ্ক যদি আসে তাহলে আপনারা এইভাবে করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে শতকরা বার্ষিক কত হার সুদে 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা। তো প্রথম যে অঙ্কটা আমরা করেছিলাম সেটা ছিল সুদ কত টাকা। দ্বিতীয় অঙ্কে আমরা বের করেছি কত বছরে। তৃতীয় অঙ্কে আমরা বের করব কত হার সুদে। এই 3টা অঙ্ক করতে পারলে মোটামুটি সুদ কষার অঙ্কের একটা বেসিক দাঁড়িয়ে যাবে, সুদ কষার অঙ্কের বেসিকটা শক্ত হবে। তো এই অঙ্কটায় মূলত চেয়েছে কি 100 টাকায় 1 বছরে কত টাকা হলে 700 টাকায় 5 বছরের সুদ 105 টাকা হবে। এর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, এখানে তো দেওয়া আছে যে 5 বছরে 105 টাকা হয়েছে, আমরা বের করব 1 বছরে কত টাকা হয়েছে এটা বের করব। এর জন্য কী করতে হবে? প্রথমে যেটা করতে হবে তা হচ্ছে 5 বছরে সুদ হয় 105 টাকা। সুতরাং 1 বছরে সুদ হয় 105কে 5 দিয়ে ভাগ দেব। কেন? কারণ 5 বছরে যদি 105 টাকা হয় তাহলে 1 বছরে আরও কম হবে। কম হওয়া মানেই হচ্ছে ভাগ। আমরা কাটাকাটি করব। 5 দিয়ে 105কে, 5 দিয়ে 10কে যায় 2 বার, 5কে যায় 1 বার, অর্থাৎ 21 টাকা। এই 21 টাকা হচ্ছে আমার 1 বছরে হয়েছে। 21 টাকা সুদ হয়েছে 700 টাকার উপরে। 700 টাকার উপর 1 বছরে 21 টাকা হয়েছে। আমাদের বের করতে হবে কিন্তু 100 টাকা 1 বছরে কত টাকা সুদ, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো এখন যেটা করবো, 21 টাকা কিন্তু 700 টাকার উপরে হয়েছে, তাই না? তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে 700 টাকায় সুদ হয়েছে 21 টাকা, তাই তো? এই কথাটি আমরা এখন লিখব যে 700 টাকায় সুদ হয় 21 টাকা। সুতরাং 1 টাকায় সুদ হয়, 1 টাকায় কম হবে, তার মানে ভাগ হবে 21 ভাগ 700 টাকা। সুতরাং আমরা বের করবো 100 টাকায় কত টাকা সুদ। 100 টাকায় সুদ হয়, নিচে হচ্ছে 700, উপরে 21 গুণ 100। 100 কেন উপরে হলো? কারণ 1 টাকায় যেই পরিমাণ সুদ হয় 100 টাকায় তার চেয়ে বেশি হবে, তো বেশি হলেই গুণ হয়, তাই 21-এর সাথে 100 গুণ হয়েছে। 700 নিচে ছিল, নিচেই থাকবে। আচ্ছা, কাটাকাটি করে যা পাই 7 দিয়ে 21 কে যায় 3 বার। তাহলে আমরা পেয়ে গেলাম 100 টাকায় 3 টাকা সুদ, অর্থাৎ 3%। 3% হারে যদি সুদ দেয় তাহলে 700 টাকায় আমরা 700 টাকায় 5 বছরে আমরা 105 টাকা সুদ পাবো। তাহলে আমাদের সমাধান বের হয়ে গেছে। এইভাবে ছাড়াও অন্য একটিভাবে করা যায়। আপনারা যারা একটু বুঝতে ভালো বোঝেন তাদের জন্য আরও সংক্ষেপে করা যায়, এই 3 লাইনে অঙ্কটা করা যায়। তো যাদের বুঝতে একটু সমস্যা হয় তারা একটু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ প্রথমে 1 বছরে করব, তারপর হচ্ছে আমরা প্রথমে 1 বছরেরটা বের করব। 1 বছরের 21 টাকা বের হয়েছে। এরপরে 21 টাকা কিসের উপরে সুদটা? 700 টাকায় আমরা 21 টাকা পাইছি, তাহলে 100 টাকায় কত? 100 টাকায় 3 টাকা। স্টেপ বাই স্টেপ করলাম। তো এছাড়া যদি 3 লাইনে করতে যাই সেটাও আমি এখন দেখাবো আপনাদের জন্য।
হ্যাঁ বন্ধুরা, এখন আমরা দ্বিতীয় পদ্ধতিতে করব। প্রথম পদ্ধতিতে ছিল স্টেপ বাই স্টেপ করেছি, এখন দ্বিতীয় পদ্ধতিতে আরও একটু সহজ করব। প্রথম পদ্ধতি যদি বুঝতে পারেন, দ্বিতীয় পদ্ধতিও বুঝতে সহজ হবে। আচ্ছা, আমাদের প্রশ্নে দেওয়া আছে যে 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা, আর আমাদের বের করতে হবে 100 টাকার 1 বছরের সুদ কত, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমরা এখান থেকে বের করি যে 700 টাকার যেহেতু 5 বছরের সুদ 105 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের সুদ 105, নিচে হবে 700 গুণ 5। আচ্ছা, কেন নিচে 700 আর 5, নিচে দুইটাই কেন হলো, এটাও আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরুন এতটুকু নেই, তাহলে কি হয়, 5 বছরের সুদ 105 টাকা। 5 বছরের সুদ যদি 105 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত? তাহলে সিম্পল, আর কম হবে। কম হওয়া মানেই ভাগ, একটু আগেও বলেছিলাম আমি। তাহলে 105কে 5 দিয়ে ভাগ করব। আবার ধরুন 5 বছর নাই, তাহলে কি হবে, 700 টাকায় সুদ হয়েছে কত, 105 টাকা। তাহলে 1 টাকায় সুদ কত হবে, 1 টাকায় কম হবে, সিম্পল। সো 700 দিয়েও ভাগ যাবে, এ কারণে 700 নিচে থাকে, 5ও নিচে আছে। আচ্ছা, এরপরে পরের লাইনে আমরা বের করে ফেলব 100 টাকার 1 বছরের সুদ 700 গুণ 5, 105 গুণ 100। কাটাকাটি করি আমরা, তাহলে কি বের হলো, 3 বের হয়ে গেল। আচ্ছা, 100 দিয়ে আমরা কেন 100 উপরে লিখলাম, এটাও একটু বুঝিয়ে দিই। 1 টাকায় যেই সুদ হয়েছে, 1 টাকায় 1 বছর যেই সুদ হয়েছে, 100 টাকায় তার চেয়ে বেশি হবে, এই কারণে 105-এর সাথে আমি 100 গুণ দিয়েছি। সো কাটাকাটি করে আমি 3 উত্তর পেয়ে গেছি। তো আমাদের দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী উত্তর 3 বের হয়েছে। তো প্রথম স্টেপ বাই স্টেপ করছি, যারা একটু বুঝতে অসুবিধা হয় তাদের জন্য স্টেপ বাই স্টেপ করলাম, এবং এই পদ্ধতিটাও আমি দিয়ে দিলাম। যার যেটা মনে হবে, যেটা যার কাছে সহজ, সে সেই পদ্ধতিতে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি এই 3টা অঙ্ক যদি আপনি বুঝতে পারেন, তাহলেই সুদ কষার যে মেইন বেস বা ভিত্তি, এই 3টা অঙ্কের উপরেই ভিত্তি করে হচ্ছে এগিয়ে যায়। তো নেক্সট আমি যে ক্লাসগুলো নেবো, সেগুলোতে আরেকটু কঠিন অঙ্কগুলো সহজভাবে বোঝানোর চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।